আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদেরকে ফুলের শুভেচ্ছা। শাশুড়ি ও বৌমা ডেলি ব্লগ হতে আমি শাশুড়ি আবারও ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ চলে আসলাম প্রথমেই ছাদে কাঁচামরিচ নেওয়ার জন্য। রান্নার সময় সব কিছু নেওয়ার পরে দেখতেছি কাঁচামরিচ নেই, তো খিচুড়ি রান্না করব সকালের নাস্তার জন্য, সবজি খিচুড়ি। সেখানে কাঁচামরিচ না দিলে তো হবেই না, তাই কাঁচামরিচ নিতে চলে আসলাম। চলুন কাঁচামরিচ নেওয়া যাক। কাঁচামরিচ হচ্ছে এদিকে, কাঁচামরিচ নিব। বেশি নিব না, আগামীকাল আমার নাতি ডাক্তার সাহেব সে নাকি আমার এই বাগান থেকে কাঁচামরিচ নেবে, তাই বলেছে নানু তুমি কাঁচামরিচ আর ছিঁড়বে না, আমি গিয়ে কাঁচামরিচ নিয়ে আসব। তাই এই কয়েকটা কাঁচামরিচ লাগবে, তাই নিলাম, বেশি নেব না। আমার নাতি নিজ হাতে কাঁচামরিচ ছিঁড়ে নিবে বলেছে, তাই এখন কেনারও সময় নাই, কিনে আনতে হবে। বেশি কাঁচামরিচ নাই গাছে, নাতি ছিঁড়বে বলছে, সেখানে আমার তো আর ছেঁড়ার অধিকার নাই। এই কয়েকটা কাঁচামরিচ নিলাম শুধু খিচুড়ির জন্য। কাল আমার নাতি কাঁচামরিচ নিজ হাতে ছিঁড়ে নেবে। এই যে দেখেন, খিচুড়ি বসিয়ে দিয়ে আমি কাঁচামরিচ আনার জন্য ছাদে চলে গিয়েছিলাম। কাঁচামরিচ এই যে বাসায় এগুলো ছিল, কাঁচামরিচ ছিল না। এই যে ধনে পাতা, লাউ, পেঁয়াজ পাতা, একটি আলু নিয়েছি, একটি টমেটো নিয়েছি। অল্প অল্প খিচুড়ি, বেশি সবজি দিলে ভালো হবে না, তাই এই হচ্ছে আমার রান্নাঘরের ভিউ। পেঁয়াজ পাতা, ধনে পাতা এগুলো ভিজিয়ে রাখি, এরপর কেটে কুটে দিয়ে দেবে। টমেটো, লাউ, পেঁয়াজ, রসুন, একটি আলু, তারপরে কাঁচামরিচগুলো ভিজিয়ে রাখি। এগুলো ভিজতে থাক। এই আমার খিচুড়ি বলক চলে আসছে, এখন দিয়ে দিব এখানে মশলা। দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা। বাটা মশলার ভিতরে এই, তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, অল্প করে দিলাম। তারপরে দিয়ে দিব সামান্য মরিচ গুঁড়া, কাঁচামরিচ দিব তাই।
এসেছে জিরের গুঁড়া, এখানে রয়েছে ধনিয়ার গুঁড়া, এটা দিব। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। এই যে সবজি কেটে রাখছি, ঢেলে দিয়ে দিই। সবজি দিয়ে দিলাম। এখানে রয়েছে পেঁয়াজগুলি, মানে পেঁয়াজ পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো এখন দিয়ে দেব। দিয়ে দিলাম সবজিগুলো। খিচুড়িটা হয়ে আসলে তখন দিয়ে দিব এই যে টমেটো আর ধনেপাতা। পরে পেঁয়াজ রসুন দিয়ে একটা বাগার দিব, শেষ মুহূর্তে বাগার দিয়ে নামিয়ে ফেলব। তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম তেজপাতা। আমার শাশুড়ি মা বলতেন যে খিচুড়িতে নাকি তেজপাতা আর এই যে ধনিয়া, এটাই হচ্ছে বলে মেন মশলা, নাইলে খিচুড়ির গ্রানেই হয় না। সেই মেন মশলাটাই দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। এই যে দেখেন খিচুড়িটা সুন্দর হয়ে গেছে। এখন বাগার দিব। পাশের চুলে আবার চাও বসিয়ে দিছি, চা হয়ে যেতেছে। তাহলে এখন বাগার দিই। বাগার বসিয়ে দিছি, খিচুড়ির বাগার। এই বাগারটা দিয়ে খিচুড়ি রান্না শেষ করব। আর আজকে সকালের নাস্তা হচ্ছে খিচুড়ি আর হচ্ছে চা। ছোট ছেলের জন্য পরোটা আছে, ও খিচুড়ি খেতেও পারে নাও খেতে পারে, ঠিক নেই। যদি না খায় তাহলে পরোটা খাবে। ঠিক আছে, সকালের নাস্তা এখনই রান্না শেষ করলাম। আবারও চলে আসলাম দুপুরে রান্না করতে। এখন প্রায় 1:45 মতো বাজে। সব কিছু রেডি করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজ রান্না করব পোয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে শুকনা চচ্চড়ি। এখানে 3 পিস মাছ, 2 পিস মাছ, 1 পিস লেজ, এগুলা দিয়ে এই যে টমেটো দিয়ে বৌমার জন্য একটু রান্না করব। আর হচ্ছে এই যে ভাজি, পেঁয়াজ পাতা আর হচ্ছে লাউয়ের চোকলা, এগুলা ভাজি করব। আর এখানে কালকে আমার বিয়ান মানে হচ্ছে ওই যে আমার নাতিনের নানি আর কি, কি বলে এটা, ছুরি শুটকি বোনা করছিল, এটা রয়েছে। আজকে এতটুকু রান্না করব। সকাল থেকে নাতিনের অনেক কাজ থাকে, ওগুলা সারতে হয়েছে। আজকে আমার বিয়েন বাসায় চলে গেছে, আবার সন্ধ্যায় আসবে, সেজন্য নাতিনের সব কাজগুলো আমাকেই করতে হয়েছে। তার খাতা দেওয়া হইতে শুরু করে তাকে তেল মালিশ করা, গোসল করানো, সব কিছু করে সকালের নাস্তাটা সব রেডি করে, সেই জন্য আজকে রান্না করতে আসতে দেরি হয়ে গেল। আমার বড় ছেলে আবার লাঞ্চে চলে আসবে অফিস থেকে, তাড়াহুড়া। এখন তাড়াতাড়ি করে 2 চুলায় রান্না বসিয়ে দিই। চলেন তাহলে চুলাটা ধরিয়ে রান্না শুরু করি। প্রথমে শুটকি বোনাটা গরম করে নিচ্ছি, তারপরে মাছ ভেজে মাছটাও ভুনা করব, কারণ বৌমাকে তাড়াতাড়ি খাবার দিতে হবে। তাই আগে রান্না করি, যেহেতু দেরি হয়ে গেছে।
দেরি হয়ে গেছে, আগে ওর খাবার রেডি করে ভাত হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, শুধু এখন এই দুটো আইটেম রেডি করে বৌমাকে আগে খাবার দিব, তারপরে আজকে ধীরে করবো। আমাদের খানা দেরি হলেও সমস্যা নাই, যেহেতু আমি একা কাজ করতে একটু দেরি হয়। আগে আমার নাতিনের কাজ, তারপরে আমার খানা দানা রান্না সব কিছু, সেজন্য নাতিনের রেডি করলাম আগে। তার বৌমার তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। একটু জল রাখবো, জল না রাখলেও আবার কি দিয়ে খাবে। শুটকি তরকারি শুকনা, এটাও যদি শুকনা করে ফেলি তাহলে ও ভাত খেতে পারবে না, তাই জল টুক রাখবো। এখন নামিয়ে ফেলবো। বসিয়ে দিতেছি পোয়া মাছের তরকারিটা। পোয়া মাছের তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে ওই বাজিটা ডিম দিয়ে, ওই ডিমটা দিয়ে বাজিটা তেল দিয়ে বাগার দিব। জানি না সবাই বাগার বোঝেন কি না, আমাদের জেলায় এটাকে বাগার বলে। অনেকে বলে তেলে দেই, কেউ বলে তেলানি করি, যাই হোক অনেক কথাই শুনি, কিন্তু আমরা বলি বাগার দিব, এটা বলি আর কি। ঠিক আছে, তরকারিটা বসিয়ে তারপরে ভাজিটা ইয়ে করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পরে মাছ বেগুন এগুলো দিয়ে তারপরে জলের পানি দিয়ে ভাজিটা বাগার দিয়ে দেবো। হয়ে যাবে আমার রান্না আজকের জন্য। ভাতটা আগে রান্না হয়ে গেছে, আমার ছেলেও চলে আসছে, খাবার দিয়ে দেব। কী করবো, আমি একা হাতে এর বেশি তাড়াতাড়ি করতে পারি না। বাগার দিচ্ছি, দিয়ে দিতেছি শুকনা মরিচ দিচ্ছি, এর সাথে ডিম। আজকে একদমই কাঁচামরিচ ছিল না, সকালবেলা নাস্তা খিচুড়িতে দেখছে না, অল্প কয়েকটা কাঁচামরিচ হাত থেকে আনছি, নাতি নিজে বলে, আর বাকিটা ছিলাম না, ছিললে ছেঁড়া যাচ্ছে, কিন্তু তারপরও নাতির জন্য ছিলাম না, নাতি আগে নেই, তারপরে সেজন্য শুকনা মরিচ দিয়ে ভাজিটা করলাম। আমি যদি আরও ছিঁড়ে আনতাম তাহলে আমার নাতি আর খেত না, সেই জন্য আর কি। আমার নাতি তো নেক আগে, তারপরে আমি খাবো, সেজন্য শুধু শুকনো মরিচ দিয়েই ভাজিটা করলাম। ওদিকে যে মাছটা হয়ে যাচ্ছে বলতে একদম জল শুকাই ফেলবো। পোয়া মাছ এগুলা জল খাওয়া যায় না, একদম শুকনো করবো। ঢেলে দিই ভাজিটা।
কিছু ধনেপাতাও দিয়ে দিছি একের সাথে, আর একটু দিব উপর থেকে। আসলে ডিম দিলে আমি বেশি একটা পছন্দ করি না, ওরা পছন্দ করে বিদায় ডিমটা দেওয়া। ডিম ছাড়াই আমার থেকে ভালো লাগে। এখানে লাউয়ের খোসা আর হচ্ছে পেঁয়াজের কলি বা পাতা যাই হোক, ওটা দুইটা আইটেম দিয়ে একটা ভাজিটা করলাম আর কি। ভাজিটা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এদিকে তরকারিটাও টমেটো দিয়ে দিছি, জলও শুকিয়ে আসছে। এখন দিয়ে দিব ধনেপাতা। এখন আস্তে আস্তে জালে জলটা একদম শুকিয়ে যাবে, পোড়া পোড়া হলে নামিয়ে ফেলবো। ঠিক আছে ভাই ও বোনেরা, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ঠিক আছে, তাহলে আজকে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।